দেখেন কত সুন্দর কালার এসছে। আর একটা একটা কিন্তু ভাত গুনে নেওয়া যাবে, এত সুন্দর হয়েছে। তো আপনাদের কি বলবো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, দারুণ। তো সবাই তো শুধু খেতে ইচ্ছে করে ভালো মন্দ। তো আজকে 1 জানুয়ারি, তো বললে স্পেশাল একটা রান্না করতে। তো আজকে খুব সুন্দর একটা স্বাদের রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা নারকেলের দুধ দিয়ে বাসমতি চালের পোলাও। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। তো পোলাওটা রান্না করে নেবো, তার জন্য গ্যাসে বড় দেখে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িতে দিয়ে দেবো ঘি। ঘি কিন্তু একটু বেশি করে দিতে হবে, নয়তো পোলাওটা খেতে ভালো লাগবে না। গোটা গরম মশলা দিয়ে দেবো, তারপরে কিশমিশ কাজু বাদাম দিয়ে দেবো, হালকা লাল লাল করে ভেজে নেব। তা আমি চাল নিয়েছি 4 বাটি, আর এখানে 4 বাটির জায়গায় 8 বাটি ডবল কিন্তু পানি দিতে হবে। এখানে রয়েছে 4টে নারকেলের দুধ করে নিয়েছি। এই দুধ বাটি মেপে কিন্তু দিয়ে দেবো। চালও কিন্তু নিতে হবে বাটি মেপে, নারকেলের দুধও কিন্তু বাটি মেপে নিতে হবে, নয়তো কিন্তু ভালো হবে না। অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে, যতটা চাল নিতে হবে বাটি মেপে ঠিক ততটাই বা তার ডবল কিন্তু পানি দিয়ে দিতে হবে, এটা তো ভাত ভালো হবে না। বাটি মেপে এই রান্নাটা করলে ভাত খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, ভাতের গায়ে কিন্তু জড়িয়ে যাবে না, একটা ভাতও খুব সুন্দরভাবে ভাতটা রান্না করা হয়ে যাবে। আমি 4 বাটি চাল নিয়েছি, এখানে 8 বাটি আমি পানি দিয়েছি। তাই নারকেলের দুধের ভিতর যে সমস্ত উপকরণগুলো লাগবে আমি একে একে দিয়ে দেবো। বেরেস্তা ভাজা দিয়ে দেবো, স্বাদ মতন লবণ, সমস্ত উপকরণগুলো আমি কিন্তু নারকেলের দুধের ভিতর কিন্তু দিয়ে দেবো। চাল দেওয়ার পরে কোনো কিছুই আর দেবো না। চিনি দিয়ে দেবো, যারা যেরকম মিষ্টি খান সেই অনুপাতে মিষ্টি দিয়ে দেবেন। অল্প করে ফুড কালার দিয়ে দেবো, খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে। নারকেলের দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। তো পোলাওটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, একটু দিয়ে দেবো এলাচের গুঁড়ো। খুব হালকা হাতে কিন্তু পোলাওটা নেড়ে দিতে হবে, খুব জোরে জোরে ঘেটে দিলে হবে না, কিন্তু কিন্তু চালগুলো ভেঙে যাবে। এই দেখেন একটা একটা কিন্তু আছে, সবটা একটা কিন্তু জোরে জোরে নাড়লে চালগুলো ঘেটে যাবে, ওই জন্য খুব হালকা হাতে নাড়তে হবে। একটু ঢাকন মুখে দিয়ে রাখবো। তো বাসমতি চালের পোলাওটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, খাওয়ার সময় কিন্তু গন্ধটা খুব সুন্দর লাগবে। তো নারকেলের দুধ দিয়ে বাসমতি চালের পোলা রেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের বাড়িতে যদি মেহমান আসে একবার হলে বানিয়ে খাওয়াবেন, দেখবেন কত সুন্দর হবে। আপনারা তো অনেক পোলাও খেয়েছেন, কিন্তু এই পোলাওটা একবার রান্না করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে আর কত স্বাদ হবে। একটা একটা করে কিন্তু ভাত গুলে নেওয়া যাবে, একটা ভাত কিন্তু কাটিনি, পুরো চালটাই কিন্তু আস্তে আস্তে রয়ে গেছে। এত সুন্দর এর পানিটা আর চালের মাপটা যদি বাটি মেপে আপনারা সঠিকভাবে নিতে পারেন, আপনাদেরও কিন্তু এরকম ভাত তৈরি হবে, খুব সুন্দর লাগবে খেতে। একবার হলে অবশ্যই ট্রাই করবেন এটা।